আমার ভাইয়েরা, আমার বন্ধু, সেই দিন সমস্ত নবী রাসূল পয়গম্বররা বলবেন, আল্লাহ আমাকে বাঁচান গো, আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত পয়গম্বরেরা বলবেন, ইয়াকুলু আদম সফিউল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু নূহুন নাজিউল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু শাফিউনা ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি 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 উম্মতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন বলতে কোন দিনকে বোঝায়? সেই দিন হইল হাসরের ময়দানের দিন। মানুষগুলি দাঁড়ায় থাকবে, একদিন নয় গো, 2 দিন নয়, 1 বছর নয় গো, 2 বছর নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহর সামনে মানুষগুলি দাঁড়ায় থাকবে টানা 50,000 বছর। 50,000 বছর পর্যন্ত আল্লাহর সামনে এক পায়ে দাঁড়ানো থাকবে। মানুষগুলি বলবে, হায় আমাদের বিচার করা হোক, জান্নাত আর জাহান্নাম যেটাই ফয়সালা হয় আমাদের বিচার করা হোক। কিন্তু এই কথাটা বলার মতো সাহস কারো কোনোদিন হবে না। পয়গম্বরকে বলবেন, ও আদম নবী, আপনি না আমাদের সকলের পিতা, জান্নাত গো, একটু আল্লাহকে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। আদম বলবেন, না না না, আমি বলতে পারবো না, আমার ভয় হয়। এভাবে পয়গম্বরদেরকে যখন বলা হবে কেউ যাবে না, কিন্তু আমার পয়গম্বর বিশ্বনবী, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন একটা পয়গম্বর, কেমন একজন নবী। সেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি যখন ভয়ে আতঙ্কিত, নবী রাসূলরাও যখন আতঙ্কিত, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সিংহাসনের কাছে সিজদাবনত হইয়া কান্না শুরু করবেন। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন পয়গম্বরে আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমে সিজদাবনত হইয়া কান্দে, মাবুদ গো, ও মাবুদ গো, আল্লাহ, আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দিন। আল্লাহ, ও মাবুদ, জান্না গো, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আগো হাবিব, আপনি কাঁদবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, প্রভু গো, আমি কেমনে সইব গো প্রভু, আমি কেমনে সইব আমার উম্মতের ব্যথা, আমার উম্মতকে জাহান্নামে দেওয়া হবে। ও মালিক, আমি সইতে পারবো না গো আল্লাহ, আমি সইতে পারবো না। আল্লাহ গো, তায়েফের ময়দানে আমি রক্তে রঞ্জিত হয়েছিলাম গো আল্লাহ, আল্লাহ গো, তায়েফের ময়দানে আমি রক্তে রঞ্জিত হয়েছি। আর প্রভু, তায়েফের ময়দানে আমার গায়ের রক্ত পড়ে জমিনটা লাল করেছি গো আল্লাহ, আল্লাহ গো, দেন না গো, আমার রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার কর। মানব জাতির সকল বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পদ্ধতিতে ওয়াজ করেছেন। 1 নম্বর পদ্ধতি হলো তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন। আরেকটা হলো তাজকির বি আইয়াবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ইতিহাসের বর্ণনা দিয়ে ওয়াজ করেছেন। আরেকটা হলো তাজকির বিমা বাদাল মাউত, অর্থাৎ মরণের পরের অবস্থা সম্পর্কেও আল্লাহ ওয়াজ করেছেন। কথা কোন ঠিক কিনা? আজকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মরণের পরের অবস্থা সম্পর্কে, প্রশ্ন আসতে পারে এমন, হুজুর মরণের পরের ওয়াজ দিয়া কি হবে, কি ফায়দা হবে, কেনই বা মরণের পরের ওয়াজ শুনতে হবে?
এজন্যই শুনবো মুসলমান, মরণের পরের অবস্থা সম্পর্কে মানুষ যখন জ্ঞাত হবে, মানুষ যখন এই জ্ঞান লাভ করবে মরণের পরের অবস্থা এত ভয়ঙ্কর হবে, তখন মানুষ ওই মরণের পরের অবস্থা সম্পর্কে নিজে সচেতন হয়ে দুনিয়ার জমিনের মধ্যে থেকে মরণের ভাব পরে ভালো এক অবস্থানে উত্তীর্ণ হওয়ার জন্য মেহনত করবে। মরণের পরের যে ভয়, মরণের পরের যে ভয়াবহ অবস্থা চিত্র, এটা যখন মানুষ জানবে তখন ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে থাকতেই তাকে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? কিয়ামত হবে এই বিষয়ে কারো কোনো আশঙ্কা আছে, সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, নিঃসন্দেহে কিয়ামত হবে, এটার ভয়ঙ্করতা ভয়াবহতা অত্যন্ত প্রকট। এজন্যে মুসলমানকে, মানুষকে, তামাম পৃথিবীর মানুষকে, মুসলমানকে নয় মানুষকে জানান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা জানিয়া রাখো, জানিয়া রাখো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবের বিষয়ে সতর্ক থাকো, তোমরা ভয় করো তোমাদের রবকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআ, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের রবকে ভয় করো, রবকে ভয় করো, কারণ জানিয়া রাখো গো, তোমরা জানিয়া রাখো, নিশ্চয়ই কিয়ামতের ভয়ঙ্করতা, নিশ্চয়ই জালজালা, কিয়ামতের জালজালা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল দে রে, ইসরাফিল সিংহার মধ্যে ফুঁকটা বাড়িয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আর কিন্তু তিনি বিলম্বিত করবেন না, তিনি কালক্ষেপণ করবেন না, তিনি সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিলম্বিত না করে এমন একটা ফুৎকার মেরে দিবেন, ফুৎকারের প্রচণ্ডতার কারণে যেদিন ফুৎকার দিবেন, ফুৎকারটা কেমন হবে? এই ফুৎকারটা একদিন দুই দিন নয়, টানা 6 মাস পর্যন্ত বাড়তে থাকবে। মানুষগুলি আতঙ্কিত হয়ে যাবে, মানুষের ভিতরে একটা ভয় ঢুকে যাবে, মানুষ একে অপরকে বলতে থাকবে, ও ভাই শুনছনি, বলো না গো এটা কিসের আওয়াজ, কিসের এত প্রচণ্ডতা শোনা যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআ, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। প্রকট আওয়াজ, বিকট আওয়াজ, এই আওয়াজটা যখন মানুষ পাবে, মানুষের আর কোনো হুঁশ থাকবে না। মানুষের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يوم يكون الناس كالفراش المبثوث। ও দুনিয়ার মানুষেরা শোনো, সেই দিন মানুষের অবস্থা কেমন হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই প্রচণ্ডতার কারণে, এই বিকট আওয়াজ হওয়ার কারণে মানুষের অবস্থাটা কেমন হবে? মানুষগুলি পঙ্গপালের ন্যায় উড়িয়া যাইব, মানুষগুলির অস্তিত্ব হারাইয়া ফেলবে, মানুষের কোনো অস্তিত্বই থাকবে না। আল্লাহ আরেকখান আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল
আলামিন বলেন সেই দিন মানুষের অবস্থাটা কেমন হবে। ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো মানুষগুলির অবস্থা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ সেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে। যেই মা তার সন্তানকে দুগ্ধ পান করিয়েছে, একদিন নয় দুই দিন নয়, লম্বা একটা সময় দুগ্ধ পান করিয়েছে, ওই মা তার সন্তানকেও ভুলে যাবে। মায়ের মনে সন্তানের কত মায়া কত দয়া রে, তারপরেও সন্তানের কথা সে ভুলে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, গর্ভধারিণী মা যখন নাকি গর্ভপাত ঘটায়, আমার ভাইরা আমার বন্ধুগণ, যখন নাকি গর্ভধারিণী মা আমাদের মা বোনদের দেখা যায় যখন নাকি প্রসব ব্যথা উঠে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, শুরু হইবার পরে দেখবেন আশেপাশের সমস্ত বাড়িগুলি জানান দেয় ওই মার এত কষ্ট হয় এত কষ্ট হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রকটতার কারণে এই বিকটতার কারণে সেই দিন মা তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে, কিন্তু ওই মায়ের কোনো খবরই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সম্মানিত উপস্থিতি, আগে সর্বপ্রথম কিয়ামতের ফুৎকারের পরে কি অবস্থাটা হবে এই সম্পর্কে কিঞ্চিত ধারণা দিলাম। ভয় আসেনি দিলে? জোরে কয় না, ভয় আসেনি দিলে? এত ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। এই ফুৎকারের পরে সমস্ত কিছু তছনছ হয়ে যাবে। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, সব জমিনের মধ্যে খসিয়া পড়িবে। দেখবেন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে যদি 7 থেকে 8 মাত্রা অথবা 10 মাত্রার ভূমিকম্প হয় তাহলে বোঝা যায় জমিনের কি অবস্থা হয়। কথা কয় না, জমিনের কি অবস্থা হয় বোঝা যায় না। বিশাল বড় বড় অট্টালিকা, পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না যেদিন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ধ্বনি বাজাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখান আয়াতের মধ্যে বলেন লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। আও নবীজি সেদিন আমার ইসরাফিলের ফুৎকারের কারণে জমিনটা এমন হবে গো পয়গম্বর, জমিনের মধ্যে কোনো উঁচু থাকবে না, জমিনের মধ্যে কোনো নিচু থাকবে না। অগণবিজি এই প্রচণ্ডতার কারণে বিকটতার কারণে পাহাড়গুলি একেবারে ধোঁয়া তোলার ন্যায় হয়ে যাইব, সমস্ত কিছু খান হয়ে যাবে। পাহাড়গুলি চলতে থাকবে, একটা পর্যায়ে দেখবেন ওই পাহাড়গুলি একেবারে মরীচিকা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেন ওগো নবীজি আমার ইসরাফিলের ফুৎকারের কারণে জমিনে অট্টালিকাও থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, 10 তলা 20 তলা বাড়িও থাকবে না, খাদা খন্দকও থাকবে না, নদী নালা খাল বিল কোনো কিছুই থাকবে না। লা তারা ফিহা ইওয়াজাউ ওয়ালা আমতা। ওগো পয়গম্বর আমার ইসরাফিলের ফুৎকারের কারণে জমিনটা একেবারে নখের পিঠের ন্যায় সমতল ভূমিতে পরিণত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, এই ফুৎকারের পরে তামাম পৃথিবীর যে একটা অবস্থা, এই অবস্থা আমি আর আপনি দেখতে পারবো না, যারা দেখবেন তারা বুঝবেন ঠেলাকারে কয়। কথা কয় না, ঠিক কিনা কোন? বিষয়টা কি সাধারণ মনে হইতেছে? সাধারণ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই প্রথম ফুৎকারের পরে যে অবস্থাটা হবে
এই অবস্থার কিঞ্চিত বর্ণনা আপনাদেরকে দিলাম, অনেক লম্বা আলোচনা। এবার আসুন দ্বিতীয় ফুৎকারে যাই। প্রথম ফুৎকারে সব শেষ, একেবারে জমিনের নিচে যে সমস্ত ফেরেশতারা মানুষকে শাস্তি দেওয়ার কাজেও ব্যস্ত, তারাও কিন্তু মরিয়া যাবে, অর্থাৎ কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। কথা বুঝেন আমার? আপনারা কথা বুঝতেছেন সকালে? যারা যারা বুঝতেছেন মেহরবানি করে আমার সাথে একটু হানা বলা লাগবে, আমি যেন এটা বুঝি যে আপনারা জিন্দা আছেন, মরে টেরে গেছেন আপনারা। হ্যাঁ বলবেন তো? যারা যারা বলবেন না তারা প্রত্যেকে 2000 টাকা যাবেন হুজুরের টাইম, যে হুজুর আমরা কই পারছি না। আর যারা বলবেন না তারা আল্লাহর পক্ষের লোক না। জবান কে দিয়েছেন বলেন? কার পক্ষে কথা হবে বলেন? আর হুজুরে বলেন কার পক্ষে কথা হবে? আল্লাহর পক্ষে। সম্মানিত উপস্থিতি, সামনের এই জায়গাটা একটু ফিল আপ করলে সুন্দর হয়, অসুন্দর দেখা যাইতেছে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন দ্বিতীয় ফুৎকারের আলোচনা করি। দ্বিতীয় ফুৎকারের পরে কি অবস্থা হবে, মানুষগুলির কি অবস্থা হবে, পশু পাখির কি অবস্থা হবে, সমস্ত কুল কায়নাতের মধ্যে যে সমস্ত আত্মা আছে, রূহ আছে, তাদের কি অবস্থা হবে, এই বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা নেই। আমি আগেই বলেছিলাম আমরা এই বয়ানটা করব, আমাদের মূল উদ্দেশ্য হইল এটা যে আগামী দিন অর্থাৎ কিয়ামতের বিভীষিকার আলোচনা, বিভীষিকার এই কিয়ামতের ভয় আমার ভিতরে আপনার ভিতরে যখন ঢুকে যাবে, এই তারপরে হাসরের মাঠের যে অবস্থা চিত্র, এই চিত্রের বর্ণনা যখন আপনি আমি শুনব, তখন আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে, একটা ভয় সৃষ্টি হবে। সুতরাং এই ভয় থেকে নাজাত পাওয়ার জন্যে দুনিয়ার জমিনে যে সমস্ত ভালো কাজগুলি করার দরকার, সেই কাজগুলি করা আমাদের সকলের জন্য সহজ হবে। কথা বল ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন নাকি সেই দিন যখন নাকি ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এই ফুৎকার দেওয়ার পরে মানুষগুলি তার নবীর দিকে দৌড়াইতে থাকবে, এমন ভাবে দৌড়াইতে থাকবে যেন তারা কোনো লক্ষ্য বস্তুর দিকে দৌড়াইতেছে, তারা লক্ষ্য বস্তুর দিকে দৌড়াইতেছে। কিন্তু মানুষ সেখানে যাওয়ার সময় মানুষগুলি উঁচু করে, মাথা উঁচু করে দৌড়াতে পারবে না। মানুষগুলি লজ্জাস্কর অবস্থায় মাথা নত করিয়া তারা সেই দিকে ধাবমান হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য মানুষকে ডাক দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দিয়েছিলেন, ওই ফুৎকারের পরে तमाम পৃথিবীর সমস্ত কিছু একেবারে মরিয়া গেল। তারপরে এই রূহগুলি কোথায় ছিল, এই বিষয়টা আমাদের একটু জানার দরকার। প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকার এর মধ্যবর্তী সময় কতদিন ছিল, এটাও জানা দরকার। কথা কয় না? প্রথম ফুৎকার যেদিন হয়েছে তারপর থেকে দ্বিতীয় ফুৎকারের দূরত্ব কতদিন আপনারা জানেননি? কথা কয় না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সম্পর্কে বর্ণনা করেছেন, তারপরে একেবারে পরিচ্ছন্ন বর্ণনা করেন নাই। রাবিকে জিজ্ঞাসা করা হলো, রাবি রে বলে, রাবি কতদিনের কথা বলেছে? রাবি বলে, আবাই তো আমি জানি না, 40 দিনের কথা বলেছে নাকি 40 মাসের কথা বলেছে? রাবি বলে, আবাই তো আমি বলতে পারি না, 7 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 5 বছর 10 বছর। রাবি বলে, না 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 আমি বলতে পারি না। রাবি বলে, আমি এতটুকু শুনেছি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইঙ্গিত করেছেন 40 দিন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 40 দিন বলতে আল্লাহর পয়গম্বর 40 বছরের দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। কালকাগঞ্জে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
আরেকটু আস্তে করে শুনবো, কেউ শুনবো জোরে জোরে জোরে। আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। রাবিকে প্রশ্ন করা হলো, রাবি বলো তো শুনি কতদিন? রাবি বলে আমি বলতে পারি না, শুধু এতটুকু শুনেছি আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুধু ইঙ্গিত করেছেন 40-এর দিকে। এই মুফাসসিরিনে কেরাম 40-এর ব্যাখ্যায় তারা লিখেছেন 40 বলতে 40 বছর, অর্থাৎ আমরা বুঝতে পারলাম ইসরাফিল যখন নাকি প্রথম ফুৎকার দিলেন, প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত মধ্যবর্তী সময় ছিল 40 বছর। কত বছর? আর একটু জোরে কোন কত বছর? 40 বছর সময় ছিল। এই 40 বছরের মধ্যে আর কোনো কারো বিচার সালিশ হয় নাই। 40 বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরাও ঘুমাইছে, সমস্ত মানুষ কবরের ভিতরে ঘুমিয়ে আছে, তাদের কারো কোনো শাস্তি হয় নাই। কারণ শাস্তি কীভাবেই বা হবে? শাস্তি দেওয়ার যে ফেরেশতা ছিল প্রথম ফুৎকারে সেটাও মরে গেছে। সেটা কি হয়েছে? আল্লাহু আকবার, সেটাও মরে গেছে। আল্লাহ এক আয়াতে বলেন তাদের অবস্থা কি? ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার মারলেন, এই ফুৎকার পাওয়ার পরে মানুষগুলি আবার জিন্দা হবে, জিন্দা হইয়া ওই হাসরের ময়দানের দিকে ছুটে যাবে। মানুষগুলি এমন একটা অবস্থা হবে তারা যেন কোনো লক্ষ্যের দিকে পৌঁছাইতেছে, দৌড়াইতেছে। আমার ভাইয়েরা, এর পূর্বে এই রূহগুলি কোথায় ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই বর্ণনাটাও দিয়েছেন। সমস্ত মানুষ যখন মরে গেল, সমস্ত রূহগুলি কোথায় ছিল? আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় একটা ফেরেশতা, তার হাতে একটা সিংহা রয়েছে। বলুন তো শুধু এই সিংহা কি মহিষের সিংহা? জোরে কয় না। মুড়া তাজা গরুর সিংহা, ইন্ডিয়ান বলদের সিংহা, এবার বিখ্যাত হয়ে যায় এরম? না না না, এই সিংহার বর্ণনা আল্লাহর পয়গম্বর দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই সিংহাটা হলো এমন এত বড় সিংহা, এই সিংহার মধ্যে 6টা বড় বড় ছিদ্র আছে। কয়টা? আরো জোরে কোন কয়টা? 6টা বড় বড় ছিদ্র আছে। আর কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন এই ছোট ছোট সিংহার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই বড় ছিদ্রের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, এই ইসরাফিলের হাতে যে সিংহাটা রয়েছে, ওই সিংহার মধ্যে বড় বড় 6টা ছিদ্র। একটা ছিদ্রের বর্ণনা বিশ্বনবী বর্ণনা দিয়েছেন, একটা ছিদ্র হবে এমন, এমন হবে একটা ছিদ্র 7টা আকাশ আর 7টা জমিন যদি একসাথে করা হয়। শুধু তাই নয়, তাই নয়, 7টা মহাশূন্য স্থান, অর্থাৎ 7টা জমিন আর 7টা আকাশ আর 7টা মহাশূন্য স্থান একসাথে করিয়া যদি ওই সিংহার ভিতরে, সিংহার যে বড় বড় 6টা ছিদ্র আছে, একটা ছিদ্রের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন ছিদ্রটার এই পাশ দিয়া ঢুকে যাবে, অন্য পাশ দিয়া বের হয়ে যাবে, ছিদ্রটার অন্য কোনো কিনারায় লাগবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছিদ্রটা কি ছোট? কথা কয় না, ছোট ছিদ্র। সিংহাটা যেমন ছিদ্রটাও ওই রকম। এখন প্রশ্ন আসে, হুজুর ছিদ্রটা যে এত বড়, তাহলে সিংহাটা কেমন বড়? সিংহাটা কেমন বড়? এই সিংহাটা যে যার হাতে আছে ওই ব্যক্তিটা, ওইটা কেমন বড়? অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বড়? যে হাত দিয়া ধরে রাখছে ওই হাতগুলি কেমন বড়? বুঝে আসছে?
বুঝে আসছে আপনাদের কেমন বড় হতে পারে? আল্লাহর পয়গম্বর বলেন যে সিংহার মধ্যে যে বড় বড় 6টা ছিদ্র আছে, এই ছিদ্রের এক একটা ছিদ্রের বর্ণনা হলো এমন, যদি 60টা জমিন, 60টা আকাশ, 60টা জমিন, 60টা মহা শূন্যস্থানকে একত্রিত করে যদি এই ছিদ্রের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন এই পাশ দিয়ে ঢুকে যাবে, অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে, কিন্তু এই ছিদ্রের কোনো কিনারায় লাগবে না। তাহলে কি ছিদ্রটা কি ছোট না বড়? এবার ছোট ছোট যে ছিদ্র আছে, এত অসংখ্য ছিদ্র, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, একটু বিরক্ত বোধ করছি, মেহরবানি করে এটার ভিতরে চলে আসলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, ছোট ছিদ্রের বর্ণনা হলো কেমন? হলো এমন, ছোট ছিদ্রগুলি এত বেশি পরিমাণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে শেষ জামানা পর্যন্ত, শেষ দিন পর্যন্ত যত রূহ এই জমিনের মধ্যে এসেছে, সমস্ত রূহ অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দেওয়ার পরে সমস্ত রূহগুলি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সিংহার ছোট ছোট ছিদ্রের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কোন ছিদ্রের ভিতরে ঢুকে গেছে। এবার এগুলো কিভাবে বের হবে? যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হয় কিভাবে বের হবে? একটু আতঙ্কের বিষয় আছে, টেনশনের বিষয় আছে। কারণ হইল যে এই যে ছিদ্রের ভিতরে ছোট ছোট, দেখেন আপনারা ছোট ছোট বাচ্চারা অনেক সময় সাবান দিয়ে ফেনা করে এক জাতীয় কি জানি আছে, চুবান দিয়া ফু দিলে ওই দিক দিয়া কি হয়, ফুটটা বের হয়ে যায়। আছে কিনা নাই? আছে কিনা নাই? যখন নাকি এরকম ফু দেয়, হ্যাঁ, সাবানের ফেনার মধ্যে চুবান দেয়, হ্যাঁ, ডুবাইয়া দিয়া যখন বের করে ফু দেয়, ওই পাশ দিয়া সুন্দর করে ফুটকা উঠতে থাকে। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার পরে ওই ছোট্ট ছোট্ট ছিদ্রের ভিতরে যে মানুষের রূহ ছিল, সমস্ত রূহগুলি পঙ্গপালের ন্যায় ওই ছিদ্র থেকে বের হয়ে প্রত্যেকটা মানুষের আপন আপন বডি তারা তালাশ করতে শুরু করবে। সুবহানাল্লাহ। আপন বডি তারা খুঁজতে থাকবে, কে কোথায় আছে। এখন প্রশ্ন হইল, হুজুর যদি এরকম খুঁজতে যাইয়া দুর্ঘটনা একটা ঘটতে যায়, ফেরাউনের ভিতরে যদি এক আল্লাহর অলির রূহ যায় ঢুকে, অবস্থাটা কি হইব? কথা কয় না? হ্যাঁ, নমরুদের ভিতরে যদি ভুল করে ঢুকিয়া যায়, এই লোক সারা জীবন ইবাদত বন্দেগী করছে, এখন যায় দেখা যায় নমরুদের ভিতরে এই ছিদ্রের এরকম যায় রূহ যায় নমরুদের ভিতরে ভুলবশত ঢুকে গেছে গা, ফিটনি কিরম হইব বাচ্চা দেখি? হ্যাঁ, বরবাদ হইতো না? এখন প্রশ্ন হলো, তাহলে তারা তালাশ করবে কেমনি, আর কেমনেই বা তারা তাদের আপন আপন বডিকে খুঁজে বের করবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই দিন যখন নাকি সিংহার মধ্যে ফুঁক দিবে, ফুঁকটা দেওয়ার পরে ছোট ছোট ছিদ্র থেকে যখন রূহগুলি বের হয়ে আসবে, রূহগুলি বের হইয়া আপন আপন বডি তারা তালাশ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রূহের ভিতরে সেই দিন একটা কাজ করে দিবেন, সমস্ত রূহের মধ্যে একটা কুদরতি নাক লাগাইয়া দিবেন। ওই নাক দিয়া তারা গান শুনতে থাকবে, গান শুনিয়া শুনিয়া তারা আস্তে আস্তে যাইয়া আপন আপন বডি তালাশ করে ওই বডির ভিতরে ফিট হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ কি পারবে কিনা? পারবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইলেই হয়ে যায় নাকি? কোন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই কিন্তু হয়ে যায়। আল্লাহ যখন বলেন কুন, আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়, এটা আল্লাহর জন্য কঠিন কাজ নয়। আল্লাহ তাআলা সেই দিন সমস্ত রূহের মধ্যে একটা কুদরতি নাক লাগাইয়া দিবে, নাক দিয়া তারা গান শুনতে শুনতে আপন আপন বডিগুলি তারা তালাশ করে বের করে ফেলবে, আপন আপন বডির মধ্যে তারা ফিট হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যখন নাকি মানুষের দেহটা রোধ করে, যখন নাকি মানুষের দেহটাকে রেখে
তার প্রাণ পাখিটা বের হয়ে যায়। তার রূহটা যখন বের হয়ে গেল, ওই দেহের মধ্যে রূহ না থাকার কারণে আর কিন্তু সে জীবিত থাকে না, সে লাশে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দেহের মধ্যে কিন্তু আর কোনোদিন ওই রূহটা লেগে যায় না, পুনরায় ফিট হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই রূহটাকে তাদের বডির মধ্যে ফিট করে দিবেন। ওই দিন যে ফিট হয়ে যাবে, আর কোনো দিন তা বের হবে না। ওই দিন যে ফিট হয়ে যাবে দেহের ভিতরে, যখন বডির ভিতরে রূহটা ঢুকে গেছে, সেখানে ফিট হয়ে থাকবে, আর কোনো দিন এই বডি থেকে আলাদা হবে না। ওই ব্যক্তি যদি জান্নাতেও যায় তারপরেও আলাদা হবে না, ব্যক্তিটা যদি জাহান্নামীও হয়ে যায় তারপরেও ওই রূহটা তার দেহটাকে ছেদ করে আর কোথাও চলে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথা বুঝতেছেন তো? খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব, দিলের কান লাগাইয়া বোঝার চেষ্টা করব। যদি দিলের মধ্যে কিন্তু একটা দরজা থাকে, দরজা বন্ধ করে রাখলে, দরজা জানালা যদি বন্ধ করে রাখি, যেমনিভাবে ঘরের ভিতরে বাতাস ঢুকে না, ঠিক তেমনিভাবে দিলেরও একটা দরজা আছে। ওই দরজা বন্ধ থাকলে ভালো ভালো কথাগুলি ওই দিলের মধ্যে ফিট হয় না, শুধুমাত্র কান দিয়া এই দিক দিয়া শুনি আর ওই দিক দিয়া বের করে দেই। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে যখন ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। ইয়াখরুজুনা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفدون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি মানুষগুলি পঙ্গপালের ন্যায় দৌড়ায়া দৌড়ায়া হাসরের ময়দানের মধ্যে উঠবে রে বাবা, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হাসরের ময়দান সেই দিন কিন্তু রূপার হয়ে যাবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, দুনিয়ার মানুষ স্বরূপ সেদিন যখন নাকি মানুষগুলি পঙ্গপালের ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরা দেওয়ার জন্য যাবে, মানুষগুলির পরনের মধ্যে কিন্তু কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় মানুষগুলি দৌড়াতে থাকবে। মানুষগুলি এমনভাবে দৌড়াবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে পৌঁছায়, যেন তারা কোনো প্রতিমার দিকে পৌঁছাইতেছে, এমন একটা অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর বলেন, সেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, বিভৎস অবস্থায় মানুষগুলি হাসরের ময়দানের দিকে যাবেন। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো নবীজি, সেই দিন কি আমি আয়েশাও উলঙ্গ থাকবো? সেই দিন আমি আয়েশাও বিবস্ত্র থাকবো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আয়েশা। আর পরে আবার প্রশ্ন করলো, ওগো পয়গম্বর, সেদিন কি আমার বাবা উলঙ্গ থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আয়েশা, সেদিন তোমার বাবা উলঙ্গ থাকবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের এই জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, সেই দিন যে আমরা এমন অবস্থায় থাকবো, উলঙ্গ অবস্থায় থাকবো, ওগো পয়গম্বর, আমাদের কি লজ্জা লাগবে না? আমাদের কি শরম লাগবে না? আমাদের উম্মতেরা আমাদেরকে দেখে ফেলবে, সেদিন কি আমাদের লজ্জা, তারা ভয়ে আতঙ্কিত থাকবে, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ থাকবে না। হযরত আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূল সেই দিন উলঙ্গ অবস্থায় থাকবেন, বিবস্ত্র অবস্থায় থাকবেন। একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া সমস্ত পয়গম্বর সেই দিন হাসরের ময়দানে বিবস্ত্র অবস্থায় তারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার।
সেদিন আমার পয়গম্বর, আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, ওনাকে কিন্তু এই রকম চিত্রে উঠানো হবে না, কারণ ওনার একটা সম্মান আছে, উনি তো সবচেয়ে দামি মানুষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সম্মানিত আগেই করবেন, ওনাকে জান্নাতি পোশাক পূর্বেই পরায়া রেখেছেন। সুবহানাল্লাহ। কর আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাসরের ময়দানে সেই দিন সমস্ত পয়গম্বরেরা উলঙ্গ অবস্থায় থাকবে। সর্বপ্রথম যাকে পোশাক পরিয়ে দেওয়া হবে তিনি কে? তিনি হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পোশাক পরাইবেন, জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। গণ এখন প্রশ্ন হলো, ওনাকে কেন পরাইবেন? আরও তো নবী রাসূল আছে, তাদেরকে কেন নয়? প্রশ্ন আসে কি আসে না? দুনিয়ার মানুষরা আল্লাহর নবী ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য, আল্লাহর পক্ষে কথা বলার জন্য সেই দিন নমরুদ কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করেছে। ও দুনিয়ার মানুষ, কয়দিন আমরা আল্লাহর পক্ষে কথা বলে দুনিয়ার জমিনে অপমান হয়েছি? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনের মধ্যে ফেলে দিবে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পূর্বে তাকে বিবস্ত্র করা হয়েছিল, উলঙ্গ করা হয়েছিল। ইব্রাহিম সেই দিন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। তার বাবা আজর সেইখানে কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে। বড় ব্যথা পয়গম্বরের দিলের মধ্যে, বড় ব্যথা। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন উলঙ্গ অবস্থায় তাকে যখন আগুনের মধ্যে ফেলা হয়, সেই দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেইখানে রক্ষা করেছিলেন। আর আল্লাহ তাআলা সেই আগুনকে নিষেধ করেছিলেন, বলেছিলেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়তে দেন নাই। সেইখানে জান্নাতি পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেওয়া হয়েছিল। ওই দিন, সেই দিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন খলিলকে জান্নাতি পোশাক সর্বপ্রথম পরাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিতে চান। আল্লাহ বলবেন, ও কাফির মুশরিকের দলেরা, ও নমরুদের বাহিনী, ও নাস্তিক মুরতাদের দলেরা, সেই দিন আমার পয়গম্বর ইব্রাহিমকে তোমরা কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করেছ। সেই দিন আমার ইব্রাহিম, আমার খলিল, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে, আমি আল্লাহ তাকে সাহায্য করেছিলাম। আজকে তাকায়া দেখো, তোমরা যারা ইব্রাহিমকে কষ্ট দিয়েছ, বিবস্ত্র করেছ, আমি আল্লাহ তোমাদেরকে বিবস্ত্র বানায়া দিলাম। আমার পয়গম্বর খলিলকে আমি জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দিলে শুধুই এক আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সেই দিন মানুষের অবস্থা কেমন হবে? সাধারণ মানুষের, যেখানে নবী রাসূল পয়গম্বরেরই খবর নাই। সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা
সেই দিন ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, ভয়ে তারা থরথর করে করে কাঁপতে থাকবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছাড়া সমস্ত পয়গম্বরেরা সেই দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ও আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই দিন সমস্ত পয়গম্বরেরা বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আদম বলবেন আমাকে বাঁচান, ইব্রাহিম বলবেন আমাকে বাঁচান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই দিন সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা বলবেন আল্লাহ আমাকে বাঁচান গো, আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত পয়গম্বরেরা বলবেন ইয়াকুলু আদম সফিউল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু নূহুন নাজিউল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু শফিউনা ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার। কাম আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই দিন বলতে কোন দিনকে বোঝায়? সেই দিন হইল হাসরের ময়দানের দিন। মানুষগুলি দাঁড়ায় থাকবে, একদিন নয় গো, 2 দিন নয়, 1 বছর নয় গো, 2 বছর নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহর সামনে মানুষগুলি দাঁড়ায় থাকবে টানা 50,000 বছর। 50,000 বছর পর্যন্ত আল্লাহর সামনে এক পায়ে দাঁড়ানো থাকবে। মানুষগুলি বলবে হায় আমাদের বিচার করা হোক, জান্নাত আর জাহান্নাম যেটাই ফয়সালা হয় আমাদের বিচার করা হোক। কিন্তু এই কথাটা বলার মতো সাহস কারো কোনোদিন হবে না। পয়গম্বরকে বলবেন ও আদম নবী, আপনি না আমাদের সকলের পিতা, জান্না গো, একটু আল্লাহকে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। আদম বলবেন না না না, আমি বলতে পারবো না, আমার ভয় হয়। এভাবে পয়গম্বরদেরকে যখন বলা হবে কেউ যাবে না, কিন্তু আমার পয়গম্বর বিশ্বনবী, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন একটা পয়গম্বর, কেমন একজন নবী। সেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি যখন ভয়ে আতঙ্কিত, নবী রাসূলরাও যখন আতঙ্কিত, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সিংহাসনের কাছে সিজদাবনত হইয়া কান্না শুরু করবেন। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন পয়গম্বরে আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমে সিজদাবনত হইয়া কান্দে, মাবুদ গো, ও মাবুদ গো, আল্লাহ, আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দিন। আল্লাহ, ও মাবুদ জান্না গো, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও হাবিব আপনি কাঁদবেন না। আল্লাহর পয়গম্বর বলেন প্রভু গো, আমি কেমনে সইব গো প্রভু, আমি কেমনে সইব আমার উম্মতের ব্যথা, আমার উম্মতকে জাহান্নামে দেওয়া হবে। ও মালিক আমি সইতে পারবো না গো আল্লাহ, আমি সইতে পারবো না। আল্লাহ গো, তায়েফের ময়দানে আমি রক্তে রঞ্জিত হয়েছিলাম গো আল্লাহ, আল্লাহ গো, তায়েফের ময়দানে আমি রক্তে রঞ্জিত হয়েছি। আর প্রভু, তায়েফের ময়দানে আমার গায়ের রক্ত পড়ে জমিনটা লাল করেছি গো আল্লাহ, আল্লাহ গো, দেন না গো আমার রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, নবীজির জন্য মানুষের দিনে এখন মায়া নাই, নবীজির জন্য মানুষের কলিজায় এখন মায়া নাই। নাস্তিক মুরতাদের আমার নবীকে গালি দেয়, দেয় কি দেয় না? আবার স্বীকার করতেছেন, লজ্জাও কি করে না?
এই বাংলাদেশে নাস্তিক মুরতাদের আমার পয়গম্বরকে গালি দেয়, তারপরে সেই দিন রাস্তার মধ্যে লোক পাওয়া যায় না। আপনি ঘরে বসে বসে তাসবিহ পড়বেন আর আল্লাহকে পাওয়ার চিন্তা করবেন, কোনোদিনই সম্ভব না। সম্ভব? জোরে কয় না সম্ভব। কারণ জিহাদের কথা আছে না নাই? আল্লাহর নবীকে অপমান করা হবে, আপনি বসে থাকবেন, এটা কি হবে? আল্লাহকে মহাব্বত যদি করতে চাও তাহলে পয়গম্বরকে করা লাগবে। লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? হিন্দুরা বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ না কম? সংখ্যায় কম না বেশি? আরো জোরে কোন। সাধারণত আমরা মুসলমানরা যদি কোথাও হাইটা যাই, সারা বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে যদি একসাথে করা হয়, হাইটা গেলে পায়ের নিচে পড়ে শেষ হয়ে যাবে। আরো জোরে কোন ঠিক কিনা? এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের লোকেরা আল্লাহর রাসূলকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, মুসলমানদেরকে ধর্ষণ করে, মুসলমান মহিলাদেরকে মেয়েদেরকে ধর্ষণ করে। আমরা কেমন মুসলমান হইলাম? নিজেকে মুসলমান বলে দাবি করতে পারি ঠিক, যখন নাকি মুসলমানদের উপরে আঘাত আসে, আমার সন্তানকে আঘাত করা হয়, আমার মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা হয়, আল্লাহর কসম কোন মুসলমান সেই দিন বসে থাকতে পারে না, বসে থাকতে পারে না। যদি সে বসে থাকে তাহলে সে মুসলমান হতে পারে না। ইসকনদেরকে নিয়ে কথা বললে, গত কয়েকদিন আগে এক মসজিদের মধ্যে এক হুজুর দেখছি, লম্বা দাড়িওয়ালা, গ্রে বিয়ার্ডেড, ধূসর দাড়িওয়ালা লোক, বলতেছে ইমাম সাহেবকে আপনি ইসকন নিয়ে কথা বললেন কেন? মুসলমান বলতে পারে এই কথা? কথা কয় না। এই কথা মুসলমান বলতে পারে? ইসকনকে নিয়ে কথা বলবোই না কেন? আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করবে আর আমি ইসকনকে চাটবো, ইসকনকে মাথায় নিয়ে ঘুরবো, এটা মুসলমান করতে পারে না। সেই চিন্তা বাদ দেন। মসজিদের সভাপতি সাহেব ধমকাইতেছে, আপনি কেন বয়ান করলেন? ইসকনকে নিয়ে কেন বয়ান করলেন? এটা তো কোরআন হাদিসের আলোচনা নয়। জিজ্ঞেস করতেছে। আমি যদি পাইতাম, আল্লাহর কসম করে বলি, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলি, ওই ব্যক্তিকে জুতা পিটা করে মসজিদ থেকে বের করে দিতাম। এমন সভাপতির গোষ্ঠী গিলাই বেটা, এমন সভাপতির গোষ্ঠী গিলাই, যে সভাপতি ইসলাম বুঝে না, যে সভাপতি মুসলমানিত্ব বুঝে না, এরকম সভাপতি লাগবে? আমার বাড়ি কিন্তু দূরে না, আমি ভয় ভয়ে কথা কই না, এটা বুঝেন না যে হুজুর কি কইতেছে, আমি ডরাই কথা কই। এই মোলাই দিয়ে আমার বাড়ি, ডরানের বাবা আছে, কেউ কোনো শব্দ করলে আমার কিছু কর লাগবো? আপনারা কেরবান কথা কয় না? হ্যাঁ, কেউ কোনো শব্দ করলে ডেক পেরে ডইলে লাগবো, পরে যাওয়াই বই রইব। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে কথা বললে, আমার রাসূলকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে, কোরআন অবমাননা করলে, আমরা মুসলমান ঘরে বসে থাকার লোক নই, আমরা ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি একেবারে শেষ পর্যায়ের দিকে চলে আসছি। আমার নবী, আমার পয়গম্বর কেমন? আমার দরদ নাই, আমার দরদ নাই, আমার ভালোবাসা নাই, মহাব্বত নাই, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, তিনি আমাকে আপনাকে কতটুকু মহাব্বত করেন। হাসরের ময়দানে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সমস্ত পয়গম্বরেরা যখন নাকি বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, সমস্ত পয়গম্বরেরা বলবেন আল্লাহ আমাকে বাঁচান, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই দিন কিন্তু এই কথা বলবেন না যে আল্লাহ আপনি আমাকে বাঁচান, বরঞ্চ তিনি এই কথা বলবেন, তিনি এই কথা বলবেন, তিনি এই কথা বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ কালকা কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গেলেন। আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে গিয়া কান্দে, আল্লাহ মাবুদ গো, আপনি আমার উম্মতকে মাফ করে দিন গো আল্লাহ। হগো প্রভু, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিন। ওই দিনও কান্না করবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন মাবুদ গো, তায়েফের ময়দানে গো আল্লাহ, তায়েফের ময়দানে কত রক্ত ঝরিয়েছি আল্লাহ, আমার শরীরে রক্ত দিয়া তায়েফের জমিন লাল করে ফেলেছি গো আল্লাহ।
মাবুদ গো, আপনি সেই রক্তের বিনিময়ে আমার উম্মতকে মাফ করে দিন গো। আল্লাহু আকবার গো, আর একটু জোরে গো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও প্রভু, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিন। উহুদের ময়দানে গো প্রভু, আমি দন্ত মুবারক শহীদ করেছি গো আল্লাহ, আমার মুখে থেকে দন্ত ভেঙে পড়ে গেছে। মাবুদ গো, আমার মুখ থেকে দন্ত পড়ে গেছে। আল্লাহ গো, দেন না গো, আমার সেই দাঁতের বিনিময়ে আমার উম্মতদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।